কই তুমি? এখন তো কিছু আদব কায়দা শিখো। আমি তোমার ভাবি হতে যাচ্ছি, সালাম দাও আগে। আমি আদব কায়দা পরে শিখবো, তুমি আগে আমার কথার উত্তর দাও। কই তুমি? আমি বাসায়। তুমি আমার সাথে দেখা করো। আমিও সুন্দরভাবে না বলে দেখা করতে পারি না, সরি। আমি এসে তোমাকে ফোন দেবো, তুমি আসো তারপর প্লিজ। দ্যাটস মোর লাইক ইট। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসো, বাই। কি প্রবলেম? মানে আমার লাইফটা তো শেষ করে দিয়েছো, ধ্বংস করে তামা তামা মানিয়ে ফেলেছো। এখন আমার কাজিনের পেছনে লেগেছে। আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে। তুমি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে। আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও। আমি বলছি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও। মা, ওই আমি তো রাতুলকে ফোন দিয়েছিলাম, আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল। হঠাৎ করে ওর নাকি কি জরুরি মিটিং পড়ে গেছে। তা আপনি কি একটু জিহানকে বলবেন ও যদি ফ্রি থাকে আমাকে একটু শপিং এ নিয়ে যেতে? আচ্ছা ঠিক আছে মা। বাবা, রিয়া একটু বাইরে যাবে, তুই একটু যা না ওর সাথে। অসম্ভব, সম্ভবই না, আমি যেতে পারবো না। অসম্ভব কেন? তোর কি কোনো কাজ আছে? না, কোনো কাজ নেই, তারপরে আমি যেতে পারবো না। যার বিয়ে তাকে যেতে পারবো। বুঝেছি, বাবা মা বুড়ো হয়ে গেলে তাদের কোনো কদরই থাকে না। এই যে পাইছো একটা জিনিস, ইমোশনাল ব্ল্যাকমেইল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কতক্ষণ লাগবে তোমার? আমার একটু সময় লাগবে, আমি শাড়ি কিনবো তো। তুমি আমাকে হেল্প করো না শাড়ি চুজ করতে, বলো না কি কালারের শাড়ি কিনবো। জানি না। আচ্ছা তোমার সাজেশন দিতে হবে না, আমি আমার হবু বরকে ফোন করে জিজ্ঞেস। তোমাকে দুইটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, আমাদের তো দুদিন পর বিয়ে হতে যাচ্ছে, আমি তোমাকে কি নামে ডাকবো বলো তো? তোমার আমাকে যে নামে ডাকতে ভাল লাগে তুমি সেই নামেই ডাকো। আমি কি কালারের শাড়ি কিনবো? তোমার গালগুলো তো একটু পিঙ্কিশ, তুমি একটা পিঙ্ক কালার শাড়ি নিও। ও, হালকা পিঙ্ক তো আমারও অনেক পছন্দ, আমিও তো মনে মনে এটাই চিন্তা করছি। আচ্ছা আমি শাড়ি কিনে তোমাকে ফোন দিচ্ছি। ওকে জান, বাই। ওকে বাই, টেক কেয়ার। এই সময়ে বৌমা অসুস্থ হয়ে গেল। আসসালামু আলাইকুম। তুমি উঠে আসলে কেন মা? অসুস্থ শরীরে একটু রেস্ট নাও। আন্টি আমি একদম ঠিক আছি। মা, তুমি তাহলে থাকো, ওই আমার একটু কাজ আছে, আমার একটু যেতে হবে, আমি যেতে পারবো না। কেন, তোর কি কাজ? কোথাও যাচ্ছিস না তুই? সে কি, কেন কাজ করতে পারে না? এইখানে তোমার সামনে বলে লজ্জা পাচ্ছে আর কি। ও, আমার দেবর সাহেবটা তো লজ্জা একদম লাল হয়ে গেছে। ভাবির থেকে এত লজ্জা কিসের? হ্যাঁ, তো চলুন দেবর মশাই, ভাবির হাতে রান্না চেখে দেখবেন। চুপ, অনেক সহ্য হয়েছে, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। তুই তো বাড়াবাড়ি কিছু দেখিসই নাই। চল আমার দিকে চল। আরে আসো তো, আসো। কই যাচ্ছে? যাকে বলছিস সে ঠিকই বুঝতে পারছে। ফোন রাখ। জান, আমি তোমার সাথে একটু পার্সোনাল কথা বলবো। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তো কথাগুলো বলতে পারবো না। জান, কথা বলে শেষ কর, তাড়াতাড়ি নিচে আয়। হ্যালো, কি শুরু করছো তুমি? তুমি আমার সাথে এরকম টোনে কেন কথা বলছো আর এইভাবে কেন বিহেভ করছো? তো আমি তোমার সাথে কি বিহেভ করবো? শোনো, আমি না এখন তোমার গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড থাকাকালীন অবস্থায় তুমি যা করেছো আমি তা মেনে নিয়েছি। ডিজার্ভ করে কিনা সেটা অতীতের দিকে তাকালেই বুঝতে পারবে। আরে রাখো তোমার অতীত, দুনিয়া থেকে আর কেউ নাই। আমার ভাই ছাড়া কার দিকে চোখ পড়ে না, কাউকে বিয়ে করে ফেলো না। আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করবো, তোমার কি? রাহাতকে কেন তোমার বিয়ে করতে হবে? তুমি তো আমাকে বলেছিলে তাই না, মনে পড়ে? তোমার থেকে বেটার কাউকে যাতে আমি বিয়ে করি। ও অলরেডি অলরেডি তিনটা না পাঁচটা মেয়ের জীবন নষ্ট করেছে। সমস্যা নেই, বিয়ের পর আমার জীবন সুন্দর করে সে সেটার প্রায়শ্চিত্ত করবে। ঠিক আছে, আমিও দেখবো যে বিয়েটা কি করে হয়। ঠিক আছে, আমিও বিয়ের প্রস্তুতি নিচ্ছি। ও, আরেকটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছি, আমরা চিন্তা করেছি বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা নিচ্ছি। তোর এই রোগটার আসলে নিরাময় দরকার, তারপর তোর হয়তো বা রিয়ার বাসায় যাওয়া উচিত, ওকে সরি বলা উচিত। আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, ও তোকে সত্যি অনেক ভালোবাসে, আর তাই হয়তো আমাকে সব খুলে বলেছে। তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়, ও তোকে হারাতে চায় না। যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত। আর তাছাড়া আমি তোমার খুশিরও কেয়ার করি। যাও, মা বলেছে তোমাকে নিয়ে শপিং এ যেতে, তুমি বিয়ের কি কি শাড়ি গয়না কি ধরনের। হ্যাঁ, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা। তুমি আমাকে দেখতেও চাও না, না, তুমি আমাকে একদমই ভালোবাসো। আবার সরি। আমি সরি ফর এভরিথিং। আমাকে রাত সব বলেছে, সব।